হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু irienpervin'srecipe রেসিপি। আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম। এখন প্রচুর গরম পড়ছে, আর গরমকালের সবজি দিয়ে আমরা যদি একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাবার মেনুতে রাখি, সারা দিনে যদি একটু ঠান্ডা ঠান্ডা সবজি খাই, তাহলে শরীরটা ঠান্ডা থাকে এবং পেটটাও ঠান্ডা থাকে। যেহেতু প্রচুর গরম, তো আমি আজকে আপনাদের ভিন্ডি দিয়ে ভাজি করে দেখাবো। তবে ভিন্ডি ভাজি করলে অনেকের দেখা যায় যে একদম আঠালো আঠালো হয়ে যায়, ভিন্ডিগুলো ভেঙে যায়, নরম হয়ে যায়। তো আমি যে প্রসেসে ভিন্ডি ভাজিটা করব, ভিন্ডিটা একদম ঝরঝরে হবে, কোনো আঠালো বা লাসা লাসা থাকবে না, এবং ভিন্ডিটা ভাজি করার পরে একটু ভেঙে যাবে না। তাহলে চলুন কিভাবে রেসিপিটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি আধা কেজি ভিন্ডি নিয়েছি, আর ভিন্ডিটা একদম খুবই সফট নরম। ভিন্ডিটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এটাকে আমি চাকু দিয়ে এরকম চিকন চিকন করে ভাজির শেপে কেটে নেব। তো এটা কেটে নিয়ে আমি আধা ঘন্টা বাতাসে ছড়িয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটা আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। আর এভাবে মেখে নিলে কি হয়, প্রত্যেকটা ভিন্ডির পিসের মধ্যে হলুদ এবং লবণটা সমানভাবে লেগে যায়। এখানে আমি আরও 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 কাপ তেল অ্যাড করে দিলাম। ভিন্ডি ভাজিতে একটু তেলটা বেশি করেই দিতে হয়। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা বেশি ঝাল না। পেঁয়াজ এখানে আমি বড় সাইজের 2টা নিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। এখানে আরও 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভেজে নেব। বেশি ভাজবো না, প্রথমেই বলেছি, একটু হালকা ভেজে এর মধ্যে আমি যে হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম ভিন্ডি কুচিগুলো, সেগুলো অ্যাড করে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একটু পেঁয়াজ এবং তেলের সাথে মিশিয়ে দেব। একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর চুলার আঁচ এখন মিডিয়াম হিটে রাখবো। মিডিয়াম হিটে রেখেই আমি এখন ভাজিটাকে বারবার নাড়বো আর উল্টাপাল্টা করে দিব। এভাবে কতক্ষণ করব, যতক্ষণ পর্যন্ত ভিন্ডির যে আঠালো ভাবটা, লাসা লাসা ভাবটা না কেটে যায়। এখানে আমি আরও 2-3 টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু শুকিয়ে এসেছে সেজন্য। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতক্ষণ মিডিয়াম হিটে রান্না করার পর ভাজিটার গায়ে এখনও আঠালো আঠালো ভাব আছে, লাসা লাসা ভাবটা আছে। তো এটা না যাওয়া পর্যন্ত আমি এটা মিডিয়াম হিটে রেখেই ভাজিটাকে ভাজবো। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেই ভাজবো, আর বারবার নেড়ে দিব। তবে খেয়াল রাখতে হবে যেন লেগে না যায় বা পুড়ে না যায়। আর যদি একটু লেগে আসে বা করে, তাহলে আর একটু তেল অ্যাড করে দিতে হবে। আর মিডিয়াম হিটে এভাবে নাড়তে নাড়তে খেয়াল রাখবো যে ভাজিটার গায়ে যে লাসা লাসা বা আঠালো একটা ভাব ছিল সেটা কেটে গেছে কিনা। যতক্ষণ এই আঠালো ভাবটা না কাটবে ততক্ষণ আমি এরকম মিডিয়াম হিটে রেখেই ভাজিটাকে নাড়বো চাড়বো এবং ভাজবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভাজিটার গায়ে কোনো আঠালো ভাব নেই বা লাসা লাসা নেই। যে আঠালো ভাবটা ছিল সেটা কেটে গেছে। এখন এই ভাজিটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আঁচ লো ফ্লেমে করে দিয়ে কতক্ষণ সিদ্ধ করে নিব। এমনি অর্ধেকটা তো রান্না হয়ে গেছে, আর বাকি একটু সিদ্ধ করে নিব। তো ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে লো ফ্লেম করে দিয়ে এটাকে কতক্ষণ রান্না করব, আর মাঝে মাঝে একটু নেড়ে দিব। বন্ধুরা, লবণটা টেস্ট করে দেখলাম লবণ একটু কম হয়েছে, তো আর একটু লবণ দিয়ে দিলাম আমি এখানে 1/2 চামচের মতো। তারপর আবার লবণটাকে একটু ভাজির গায়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দিয়ে এভাবে আবার ঢাকনা দিয়ে কতক্ষণ রান্না করব। কতক্ষণ পর আবার একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম। দেখুন ভাজিটা একদম ঝরঝরা হয়েছে, কোনো আঠালো ভাব নাই বা লেগে যায়নি, আবার ভাজিটা একটুও ভেঙে যায় নাই। ভিন্ডিটা ভেঙে যায় সেরকম কোনো ভেঙে যায় নাই।
তো এখন আর ঢাকার প্রয়োজন নেই, এভাবে নেড়ে চেড়ে ভাজিটা হয়ে গেল। দেখুন সিদ্ধ হয়ে গেছে একদম ভাজিটা, আর কোনো ঢাকার প্রয়োজন নেই। ব্যাস চুলাটা বন্ধ করে দিয়ে একটু চুলার তাপের উপরে ভাজিটাকে রেখে দিব। ঝরঝরে ভিন্ডি ভাজিটা একটা প্লেটে সার্ভ করে দিলাম। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। প্রিয় বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখুন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো দিয়ে দিবেন। বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করুন। আপনার একটা শেয়ার আমার জন্য অনেক মূল্যবান। একটা সাবস্ক্রাইব, ফলো দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকুন। আমার চ্যানেলকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।